এমপিও শিক্ষকদের বদলি, শিক্ষার্থী নেই তবু শূন্যপদ দেখালে বদলিতে জটিলতা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমে শূন্যপদ দেখিয়ে আবেদন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শিক্ষকদের। কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট বিষয়ের অনুমোদিত পদ থাকলেও ওই বিষয়ে বর্তমানে কোনো শিক্ষার্থী না থাকলে সেই পদে বদলি আবেদন করলে জটিলতা তৈরি হতে পারে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এক কর্মকর্তা। এদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হয়েছে। আবেদনের ক্ষেত্রে কিছু বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে মাউসি অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, কোনো স্কুলে ব্যবসায় শিক্ষা শাখার অনুমোদন থাকলেও বর্তমানে ওই বিষয়ে কোনো শিক্ষার্থী না থাকলে এবং ওই পদের বিপরীতে বদলির আবেদন করা হলে বিষয়টি যাচাই বাছাইয়ের আওতায় আসতে পারে। কারণ শিক্ষার্থী না থাকলে ওই পদকে শূন্য দেখানো হলো কেন, এমন প্রশ্ন উঠতে পারে। ওই কর্মকর্তা বলেন, শুধু ব্যবসায় শিক্ষা বিষয়ের ক্ষেত্রেই নয়, যেসব বিষয়ের শিক্ষার্থী বর্তমানে নেই সেসব বিষয়ের শূন্যপদ দেখিয়ে বদলির আবেদন করার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতিষ্ঠানে কোনো বিষয়ের অনুমোদন থাকলেই শুধু ওই পদে বদলির সুযোগ নিশ্চিত হবে না, সে বিষয়ে শিক্ষার্থী, পাঠদান ও পদের প্রয়োজনীয়তাও বিবেচনা আসতে পারে। এদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে এরই মধ্যে শিক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বদলির আবেদনের ক্ষেত্রে কোন পদকে শূন্য হিসেবে দেখানো যাবে তা নিয়ে অনেক শিক্ষকই বিভ্রান্তিতে রয়েছেন। জানা যায়, বদলি আবেদনে কোনো প্রতিষ্ঠানের শূন্যপদ নির্বাচন করার আগে সে বিষয়ের শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত বিষয় এবং বাস্তবে পাঠদান কার্যক্রম রয়েছে কিনা এসব বিষয় নিশ্চিত হতে হবে, নয়তো আবেদন যাচাইয়ের সময় জটিলতা তৈরি হতে পারে। তাই বদলি আবেদন করার আগে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের শূন্যপদের তথ্য সঠিকভাবে যাচাই করার কথা বলা হয়েছে। বিশেষ করে কোনো বিষয়ে শিক্ষার্থী না থাকলেও যদি সেই বিষয়কে শূন্যপদ হিসেবে দেখানো হয় তাহলে পরবর্তীতে জটিলতা সৃষ্টি হতে পারে। এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউসি। বিজ্ঞপ্তি অনুযায়ী 21 থেকে 27 আগস্ট পর্যন্ত অনলাইনে বদলির আবেদন করা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।